কি বলছিলাম, যে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, শর্টকাট একটাই কথা, আল্লাহ বলছেন আয়েশা সেটা ওই রকম নয়, মেন্টালিটি ওই রকম থাকবে না। যেমন আপনাকে যদি সুগার হয়, সুগার হয়েছে, কত পাওয়ার, 33 40 60, এটা পাওয়ার দিলাম এত, এখন টেনশন। আবার আপনার রোগ হলো, ডাক্তারকে বলছেন ডাক্তার কি হয়েছে দেখেন তো, আর ভালো লাগে না, অ্যালার্জি, পেশাব ভালো নাই, খেতে ভালো লাগে না, মনটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শরীরটা, বলছে ক্যান্সার। আচ্ছা বলুন তো, সুগারের কথা বেশি মনে করবে না ক্যান্সারের কথা মনে করবে? সুগারের কথা মনে থাকবে? ও ক্যান্সার নিয়ে বলবো ক্যান্সার, আর সুগারের কথা মনেই থাকবে না। তো এমন একটা ভয়াবহ সেদিন হবে, উলঙ্গ আছে কি আছে ওই টেনশন নাই, টেনশন এখন আমি বিপদে, কি করবে আল্লাহ আমাকে এখন, এই টেনশনে থাকবে। জি, কিছুই থাকবে না, সব শেষ। কিন্তু কাজে লাগবে কি? আপনার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বিবি কাজে আসবে না, এটা দ্বিতীয় চ্যাপ্টার আছে, কেউ কাজে আসবে না। কাজে কে আসবে, কে সুপারিশ করবে? সুপারিশ যদি করে আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আপনি দুনিয়াতে ভালো ভালো আমল, আপনি 4 তলা বিল্ডিং করে চলে গেছেন, ওই সাপোর্ট দিবে না, সাপোর্ট কে দেবে? আপনি দুনিয়াতে ইনকাম করেছেন, যে আপনি দান করে গেলেন, আপনি কিছু মানুষকে নামাজের কথা বলে গেলেন, সাদকা করলেন, যাকাত দিলেন, এই জিনিসগুলো আপনার সাপোর্ট হবে। স্বামীর কাছে স্ত্রী স্বামীকে বলবে দাও নাকি, ভাই আমার স্ত্রী নেই, স্ত্রীকে বানকে বলবে বিবি খুব ভালোবেসে শুনু, যা কাপড় নিয়েছে সব দিয়েছি, আরে মালা চেয়েছে মালা দিয়েছি, একটা নেকি লিবো এখন, আমার স্বামী নাই, যাও। সেদিনকে কেউ পরিচয় দিবে না, ছেলেও পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না। কোনগুলো আপনার কাজে লাগবে? যেগুলো আপনি সাদকায়ে জারিয়া করে যাবেন, ওগুলোই সেদিনকে মরার পরে কাজে লাগবে। বাকি টাকা পয়সা, ব্যালেন্স, ধন সম্পদ যা আছে সব কিছু দুনিয়ায় রেখে যাবেন, একটাও কাজে আসবে না। তাহলে আপনারা একটা সুন্দর সুযোগ পেয়েছেন, সুন্দর সুযোগ। আচ্ছা, আল্লাহকে আমরা কে কে ভালোবাসি? হাত তুলেন তো, আল্লাহকে কে কে ভালোবাসি? কে কে ভালোবাসেন না সেটাও দেখবো। আল্লাহকে সবাই ভালোবাসেন? জি, সবাই ভালোবাসি। তো ওটা হাত তুললি খালি প্রমাণ হবে? তো পরীক্ষা করে দেখবো আগে আল্লাহকে কতটুকু ভালোবাসেন। নাজি, পরীক্ষা না করলে তো বোঝা যাবে না। লাইলি মজনুর অভাব নাই, লাইলি খালি প্রতিদিন দুধ পাঠাচ্ছে, মজনু কি আর ভালোবাসার জিনিস? তো মজনু কোচে আমার মজনুকে দিয়ে আমার ভালোবাসার জিনিস, ও আমাকে ভালোবাসে, তো প্রতিদিন গরম গরম গরু দুধ পাঠাচ্ছে, তো সবাই কোচে তো গরু দুধ রোজই খেয়েছে, তো সবাই কোচে হাম্মো মজনু, ও কোচে হাম্মো মজনু, 20 জন দাবি করছে মজনু। দেখো মজনু, আসল মজনু কে, আসল মজনু কোনটা? তখন লাইলিকে যায় করছে, হ্যাঁ লাইলি তোর প্রেমিক ফেজে মেলেটি হয়ে গেছে, কয়টা করছে? 20টা। 20টা মজনু, কাকে দুধ দিব? এক গিলাস দুধ 20 জনে খাবে? যে ব্যাপার তো খারাপ। আমার লাইন, আমার মজনু কেটা বের করতে হবে। তাহলে যাও বলো গা, ওই 20 জনের মধ্যে বলে দিবা লাইলি খুব অসুস্থ আছে, ও একটু রক্ত চেয়েছে, রক্ত দিলেও খেবে ভালো হয়ে যাবে। ও যে যখন বলছে এই মজনুরা লাইলি অসুস্থ, ও দুধ তো খাবা খাও, কিন্তু ও রক্ত চেয়েছে, কে দিবা? 19 জনা করছে মাথা খারাপ, আমি রক্ত দিতে যাবো, মরতে যাবো নাকি? 19 জনা হঠাৎ পালিয়ে গেল, একজনা যে রাইট। মজনু বলছে আমার লাইলি কি হয়েছে, কোন জায়গায় রক্ত আমার লাইলি চেয়েছে, হাতে না পায়ে না মাথা না সাইডে, কোথাকার রক্ত দিব? লাও আমার রক্ত কোন থেকে দেবে, আমার লাইলি অসুস্থ আছে, আমি বাঁচবো না। তখন যে লিয়াসে সে বলছে লাইলি অসুস্থ নয়, বরং পরীক্ষা করে দেখেছে আপনি প্রকৃত পক্ষে আপনি লাইলিকে ভালোবাসেন, আপনার জন্য এটা 1 গ্লাস দুধ আপনি খান, আপনার লাইলি সুস্থ আছে। আমি বলতে চাই মানে আপনারা কত আল্লাহওয়ালা প্রেমিক এবার দেখবো। খালি সবাই দাবি করলেন, হাত তুলেছেন। ইমানদারের দাবি, ইমানদার কাকে বলা হয়? মুমিন ওই ব্যক্তি মালের কথা শুনলে তৎক্ষণাৎ পকেট থেকে হাত ভরবে আর আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। এটা হচ্ছে ইমানদারের প্রতীক, ইমানদারের লক্ষণ। যখন এই মাল ওয়াতাল মাল, মালের কথা শুনবে তো ইমানদার থাকতে পারবে না। 100 টাকা থাক, 10 টাকা থাক, 5 টাকা থাক, দিবে। আর অন্যদিন 10 টাকা, তো আজকে 5 টাকা দিবই, তো দিবই, আমি আল্লাহর রাস্তায় দেব। কোন ইমানদার, কোন মুমিন আল্লাহকে দান করা ছাড়া ও এক মুহূর্ত টিকতে পারবে না। ওই হলো প্রকৃত আল্লাহর প্রেমী। একটা লোক বলি, প্রথম দিয়ে শুরু করি, 10,000 টাকা দিলে একটা ইমানদার লোক দেখবো কে আল্লাহকে ভালোবাসেন। একটা লোক
10,000 টাকা দিলে বলা জি একজন কোন বান্দা আছেন 10,000 বেশি নয় 10টা বাজতে এলো কিছুক্ষণ আছি জি 10,000 দিনে বলা একটা লোক আছেন কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য এই মসজিদ এই মসজিদটাই নাকি যে মসজিদে ছিলাম আবার এটা চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে তাহলে খরচের মেলে ব্যাপার বিশাল খরচ তাহলে এটা তো আরো ইমানের তাজা তাজা করতে হবে ইমানের বহিঃপ্রকাশ প্রকাশ করে দিতে হবে মা বোন আপনারাও বসে আছেন জি অনেকক্ষণ থেকে শুনছেন ধ্যানের সঙ্গে তো আমি বলছি কোন আমার মা কোন খালা আছেন বলেন 500 1000 2000 নাকের খুলেন কানের খুলেন আজকে একটা জিহাদি প্ল্যাটফর্ম এটা এটা একটা জিহাদি প্ল্যাটফর্ম দান এটা বড় একটা উদ্দেশ্য মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত করা নিয়ে যাওয়া চারটিখানি বিষয় নয় লাখ লাখ টাকার খরচের ব্যাপার আছেন কোন মা আছেন আব্বার জন্য দিবেন মায়ের জন্য দিবেন মা চলে গেছেন আহারে যেই মা থাকলে ওই বোন বারবার ইচ্ছে করে মায়ের বাড়ি খান যায় আর মায়ের মুখখানটা দেখে আসি মায়ের মুখখান দেখবো মায়ের মাথার চিরুনি দিয়ে আঁচড়টা নিব একটু তেল মাখিয়ে নিব একটু মায়ের সঙ্গে গল্প করব ভালো লাগবে সেই মা আপনার নাই আপনি দেখেন মা বোনদের একটা নিয়ম আছে যদি মা যতদিন থাকবে মা বাপ বিশেষ করে মা যতদিন থাকে ওই মহিলাটাকে দেখবেন বেশি বেশি মায়ের কাজ যায় যখন মা দুনিয়া ছেড়ে চলে যায় আর আত্মহারা হয়ে যায় আমার মা নেই আমি কোথায় যাব মায়ের মুখখান দেখবো দেখার মতন তো আমার কোনো জায়গা নাই তো সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে আপনার কবরস্থ হয়ে গেছে কোন কি মা আছেন যে আপনি আপনার মায়ের জন্য 500 টাকা 1000 টাকা নাহলে হাতের আংটি কিংবা হাতের বালা নাকের ফুল আপনি এই মসজিদের জন্য দিবেন কেউ কি আল্লাহ আছেন আল্লাহর বান্দা বান্দি আছেন বলুন ভাই আল্লাহর হস্তে আচ্ছা 10,000 বলে বলে আপনার চমকে গেলেন নাকি আর 10,000 না হবে 5,000 তো হবে জি 5,000 একটা লোক পাবো না একটা লোক 5,000 টাকা হবে না ভাবি আজকাল তার টাকা ছাড়া কেউ কাহুল নয় আপনার টাকা আছে তো দাম আছে টাকা নেই তো আপনার মূল্য নেই টাকা আছে তো দাম আছে এবার নতুন বাজার লিখেছি টাকার ব্যাপারে টাকা টাকা আছে তো আপনার মূল্য আছে নেই তো কারো কাছে দাম নেই মাও দেখবে না বাপও দেখবে না হাজি স্ত্রীও দেখবে না কি মনে করছেন আপনি স্ত্রী পর্যন্ত দেখবে না টাকা না থাকলে ওরে টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা ছাড়া এই দুনিয়ায় টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে মাশাআল্লাহ 10,000 নাকি 1 2 3 4 5 কোনটা এটা কে দিলে হাজি ও দাদা টাকা আমদানি আমি চাহাতি কত কষ্ট করে একদম গলা ফেটে গেছে আর অন্য লোককে দিয়েও পালিয়েছে কথা হলো জি আমি মার্কেটটা গোছাচ্ছি নিব তো অন্য জনকে দিচ্ছে দেখাও করে না সালামও দিলে না টাকা দিয়ে চলে গেল মার্কেট ভালো চলবে আছেন আছেন কই আচ্ছা দেখা করবো না কি করবো মনে হচ্ছে ভয় করছে ডাকাত ছেটকা মেটকা ধরলিবে নাকি ডাকাত লয় মানুষ দুই জায়গায় হতভম্ব হয় জানেন মাশাআল্লাহ বাড়ি কোনখানে এখানে বাড়ি আল্লাহ আপনার এখানেই বাড়ি 5,000 টাকা দিলেন আপনি কি তাই নাকি সুবহানাল্লাহ আমি 10,000 টাকা চিল্লা চিল্লা মরে গেল আর আপনি 5,000 টাকা দিয়ে চলে গেলেন তো 10,000 টাকা হবে না লাগছে সবাই লাগছে তো কিন্তু আমি যে একটা চাহাচ্ছি একটা চাইছি বাড়ি যাবো যখন একটা 10,000 কলম না পাই তো কেমন লাগবে না 10,000 টাকা কলম রাজি খুশি হন জালসা বছরে একটা আর 2,000 আল্লাহ মনে হয় চাকা ঘুরবে নগদই দিবেন স্যার নগদ টাকা লিয়া আছে জি দেওয়ার লেগেই লিয়া আছে 2,000 টাকা 2,000 টাকা আছে আর এই পকেটে নেই না আছে মনে হয় আপনি ডান পকেটে রেখেছেন 7,000 টাকা হয়ে গেল নাকি 7,000 হলো বাকিটা কি করবেন না বাকি করবে না আল্লাহ আকবার তাহলে মোহরটাও নগদ আছে সব নগদ আচ্ছা এক জায়গাতে টাকা চাইছি কোন মনে পড়ে না মনে হয় 1-2 বছর আগের কথা এটা তো চাহাচ্ছি তা আমি বলছি যে দেন কিছু ধার দেন কিছু
ওই সোজাই কইছে যে আমি ধারটার ভালোবাসি না, আমি ধার যা দিব লগত দিব, আমি কইছি মোহরটা দিতে, বলছে ওটাই দিতে ভুলে গেছি, ওটাই দিনি, মেন জিনিসটাই তুমি দাওনি, কি করে হবে? জি, তো 7,000 টাকা দিচ্ছেন। কি নাম ওনার গো? আনারুল, আনারুল হক, তিন এ এলাকায় বাড়ি, 7,000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার দাদা 7,000 টাকা প্রথমে তিনি স্বেচ্ছায় 5,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তোমার ভালোবেসে আল্লাহ হাসি খুশি হয়ে আজকের মুহূর্তে আর 2,000 তিনি দিয়েছেন। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি মেধাবী করো। আল্লাহ তুমি তাদেরকে যতদিন থাকবে আল্লাহ তুমি চির হালাতে, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিওয়ানা। কি নাম? এজাবুলের স্ত্রী দিয়েছেন 500 টাকা। ওনার স্বামী আছে মনে হয়, আছে, তো ওনার স্ত্রী স্বামীর জন্য না ও দিয়েছে দান, যাই হোক, তো এজাবুলের স্ত্রী দিয়েছেন 500 টাকা, পরিবারের জন্য হয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে মনের সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি বোনের হাতের যশকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আমিন সুম্মা আমিন। এটি বেনামিতে ও উনারই 600 টাকা নাকি? এটা নিয়ে তো 600 টাকা নগদ দিয়েছে, আর এখানে একটা কি এটা ক্যাথা নাকি তুই নিয়ে যা জায়গা, এই দেখতে পাচ্ছেন খুব ভারীও হয়ে আছে, তো দিয়েছেন মেয়ে মহল থেকে নাকি? মেয়ে মহল থেকে আমার কোনো মা মেয়ে মহল থেকে 600 টাকার একটা ক্যাথা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার দান আল্লাহ তুমি গ্রহণ করে আল্লাহ। আল্লাহ তুমি ওই মাটাকে আল্লাহ তুমি যতদিন রাখবে দুনিয়াতে আল্লাহ তুমি তোমার এই রহমতের চক্ষু তোমার রহমতের ছায়াতে রাখে আল্লাহ। ভালো মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখে। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেন দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেন নিও না এই দুনিয়ায়। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। একটা মহিলা একটা আংটি দিয়েছেন, একবার এসছে 9,590 টাকা মেয়েদের মহল থেকে 9,590। আচ্ছা আগে ওটা 17,445 টাকা। মাশাআল্লাহ, মেয়ে মহল থেকে আমার কোন একটা আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন দাদু দাদির জন্য দিলে। আহা, দাদু দাদির জন্য পাগলা হয়ে আমার ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক লানা ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদান কাল্লাহ তুমি কবুল করো, যতটুকু জন্য দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, জান্নাতি নসিব দান করো, আমিন সুম্মা আমিন। মোহমমি মহল থেকে একটা আংটি পেয়েছি, মোটে একটা। এক হাতে কোনদিন তালি বাজিয়েছি, জোড়া লাগবে, প্রত্যেকটা জিনিসই জোড়া জোড়া বানাচ্ছেন আল্লাহ। তো এখন আমার বোন আছেন, একটা আংটি পেয়েছি আপনাদের কাছ থেকে, আর একটা জোড়া হবে না? কেউ আছেন কোন বোন হাতের আংটি খুলবেন? জি, আল্লাহর মহাব্বতে, নবীর ভালোবাসায়, মসজিদকে ভালোবাসা, মসজিদকে আবাদ করার জন্য কোন মা, কোন বোন, কোন মাসি, কোন খালা বলুন যে একটা আংটি দিবেন। জি, চট করে দেখেন, আজকে আপনি টাকার মালিক হয়েছেন। এই টাকার মালিক কতদিন? যতদিন আপনি বেঁচে আছেন। এই জন্য একটা কথা ব্যবহার হয়, ওয়ারিস। ওয়ারিস কাকে বলা হয়? ওয়ারিস। ওয়ারিস মানে আপনি মরে গেলে আপনার পরে ছেলে মেয়েরা যারা, তারা ভাগ বসাবে। ভাগ বসাবে না? এটা একটা নিয়ম, নীতি। কেমন? আপনি একটা বাসে গেছেন বা ট্রেনে গেছেন, ট্রেনে একটা সিট পেয়েছেন, বসেছেন, মালদা যাবেন, কুমেদপুর বা হরিশ্চন্দ্রপুর থেকে মালদা, সিট পেয়েছেন, নেমে গেলেন। ট্রেনটা যাবে কোথায়? যাবে আপনার কলকাতা। তাহলে আপনি নেমে গেলেন, ওই সিটটা যে আপনি ছাড়লেন, ওই সিটটাতে আর কেউ বসবে কি বসবে না? বসবে না? বসবে। তো দুনিয়ার মালের নিয়ম ওটাই, আপনি মরে গেলে মাল পড়ে থাকবে না, ওটা আবার ট্রান্সফার হয়ে ভাগ হয়ে যাবে। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করে না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। ধন ধন অপরজন না রাখে কাহার। তোমার নানি, নানির জন্য 700 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা। রব্বুল আলামিন, নানিকে আল্লাহ কত প্রাণে ভালোবাসে। রব্বুল আলামিন, তুমি আল্লাহ, নানিকে আল্লাহ তুমি তোমার রহমের চোখে দিয়ে, তোমার ভালোবাসার ছোঁয়া দিয়ে কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ কবরটাকে উজালা করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, সাপ বিচ্ছু ঘর থেকে ঘরটাকে মুক্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 27 সাত জমিন তখন মায়ের মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যে যাই বলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। সিরাজুল হক বাবা মা এবং শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, ওদের বাড়ি থেকে, ওনাদের বাড়ি থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো। শুনলাম বাবা মা শ্বশুর জন্য দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে নাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দাও, সুখের সন্তান, সুখের মানে সুখের সংসারে বইয়ে দাও, সন্তান ছেলে মেয়েদেরকে আল্লাহ সুখে রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই, আপনারা যারা বসে আছেন সামনে, যদি অন্তত 500 টাকা করে দেন তাহলে অনেক হয়ে যায়। 500 টাকা বললে, এবার 5,000 আর 10,000 নিব না, 500 টাকা করে চাইছি আল্লাহর হস্তে। বলুন একটা একটা করে, মাশাআল্লাহ 500 টাকা। দেখেন যতগুলো লোক আছেন, যদি 500 টাকা করে দেন, তাহলে এই ছোট ছোট গুটি গুটি দান অনেকগুলো হয়ে যাবে। অনেক খরচের ব্যাপার আছে, আগে হয়তো দান দিয়েছেন, এরপর অন্তত না হয় জালসা মাহফিলে কিছু অন্তত দিয়ে যাবেন। মুসাফিরদের কাছে দোয়া নিবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ব্যাক করেন না। অতএব আমি একজন মুসাফিরের লিস্টে আছি বিধায় আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর রাস্তায় সবাই চটচট না আছে, আপনারা সিমেন্ট গুলো অন্তত লেখান। মাশাআল্লাহ, আরেকজন ভাই 600 টাকা দিয়েছেন, বলুন না, হাত তুলেন।
বারশোই, আহা দেখো বারশোই, বারশোই থেকে 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরে 500 টাকা যদি বলেন, নাহলে সিমেন্ট গুলো বলেন, এক বস্তা করে সিমেন্ট গুলো লিখান, হাত তুলুন না, একবার চেষ্টা করে দেখেন না। মুজিবুর রহমান বাবা মার জন্য 200 টাকা দিয়েছেন, আর উনার স্ত্রী 200 টাকা মার জন্য, আর তোড়া দেখে যাবে 200 টাকা দিয়েছেন। এবং এটা পায়ের তোড়া নাকি? হ্যাঁ, পায়ের তোড়া। আহা, আমার একজন কোন বোন, তিনি পায়ের তোড়া জোড়া আছে 2 ঘন্টায় খুলে দিয়েছেন। আহা, রব্বুল আলামিন। পায়ের তোড়া খুলে দেওয়া 4টিখানি বিপদ নয় আল্লাহ, বিপদ মানে 4টিখানি ব্যাপার নয় আল্লাহ। তোমাকে কতটা ভালোবাসি, তোমার মসজিদকে আবাদ করার জন্য পায়ে পড়লে কত অলংকার, কত সুন্দর লাগবে, কিন্তু আল্লাহ না, তোমার বান্দির ইমানি তাজা দেখো। আল্লাহ তোমাকে ভালোবেসে পায়ের তোড়াটা খুলে তোমার রাস্তায় আল্লাহ দান করে দিয়েছেন। রব্বুল আলামিন, তুমিও জান্নাতে এই পায়ে তোড়া দিয়ে আল্লাহ তুমি তাকে সুযোগ সুযোগ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবার নামে এক বস্তা সিমেন্ট। সাদিকুর বাবার জন্য 1 বস্তা। আচ্ছা, আপনারা যারা আছেন সিমেন্ট গুলো বলেন, সিমেন্ট গুলো লিখান, আল্লাহর রাস্তে সিমেন্ট গুলো 1 বস্তা করে বলেন। কেউ আছেন? 10টা লোক বলেন অন্তত সিমেন্ট। 10টা লোক দিয়ে শুরুয়াত করি। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন বলেন। আপনাকে নগদ নাই, মাশাআল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। কি ব্যাপার জি, পোকা খেয়ে এলুম নাকি জি? ইন্নালিল্লাহ, পোকা খেয়ে এলুম। সাইদুর রহমানের স্ত্রী একটা কালাম পাক। সাইদুর রহমানের স্ত্রী একটা কোরআন দিয়েছেন। সেলিম আর ছেলে মারা গেছে, তার জন্য সেলিম ওর সন্তান ছেলে মারা গিয়েছেন, এই জন্য তিনি একখানা কোরআন দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, 2 ঘন্টা কোরআন পেয়েছি আল্লাহ, তোমার মসজিদে দিয়েছেন। আল্লাহ সন্তান মারা গিয়েছে এজন্য দিয়েছেন। আল্লাহ তুমি তাকে ধৈর্য রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করো আল্লাহ, ধৈর্যের পরিবর্তে আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছি, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো টাইম যে আর নাই। সাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে শাহজাহান, কি কারি শাহজাহান 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আর 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি যে জানকালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে ইমানের হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে
ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আর রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। কি হলো জি, কেমন করে খুলবো? হ্যাঁ, তুমি ব্যান লাগিয়ে দিলে, ছড়েলি ধরো, লো টানো, চলে যাবে নাকি? আচ্ছা যাও, ট্রেন ছুটে যাবে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। কত? জিয়াউল হক। জিয়াউল হক। সভাপতিকে আগে থেকে ও, এটা সভাপতির বাবা। 2000 টাকা কই আছে জিয়াউল হক জি? এবার সভাপতি দুজনে আসুক নাকি, উনার বাবা ওটা নাকি? ও, আর ওর ছেলেটা বাকি, মানে ওনার ছেলেটা বাকি আছে নাকি? তো সভাপতি তার মানে মসজিদের সভাপতি, রানিং সভাপতি, জালসার সবকিছুরই। তো কই আল্লাহর রাস্তায় আসেন, দেখা করি। কোথায় আছেন আপনি? হ্যাঁ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নাকি সবই আসুক। আল্লাহর রাস্তা আপনারা আসেন জি, আপনারা একটু ঝামেলাটা মিটিয়ে দেন, তারপরে বক্তা উঠবে ইনশাআল্লাহ। দেন, আল্লাহর রাস্তা আসুন, দেখা করি, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ ভাই, দান অনেকে মর্যাদী লোক আছেন মনে হয়, দান সেরকম আগে দিয়ে দিয়েছেন কি? মৌলানা আজিজুর রহমানকে বুখারী দিয়ে দিয়েছেন নাকি সব দান? আর দান তো মোটা সেরকম পড়েনি দেখলাম তো জি। তো আপনারা যারা আছেন অন্তত 500 টাকা করে লিখান, যতটি লোক আছে 500 টাকা করে যদি লিখান। আরে দেখেন, অনেকে আমরা আছি জি, কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি, কোরআনের সাহাবাত আমরা ভালোবাসি কোরআনকে। তা আমি চাইছি এরকম লোক বলেন না যে কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়তে পারি না কিন্তু ইচ্ছা হয়। তো সেই কোরআন হচ্ছে 30 পারা, এই 30 পারা কোরআন, তাহলে 30টা লোক অন্তত বলেন যে আমি এক পারার মতন সহমত হলাম, এক পারার মতন আমি একজন দাঁড়িয়ে গেলাম। এরকম কোন ব্যক্তি বলুন যে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ এক পারার। এক পারার একটা লোক বলেন আমি 500 টাকা দিব জি। কোরআন 30 পারা, 30 জন বলুন আল্লাহর রাস্তে, কোরআন 30 পারা আল্লাহর রাস্তে জি বলুন। কেউ আছেন? দেখেন 2970 টাকা। এই ছেলের পক্ষ থেকে এখন এটি হলো, কতটি হলো? 2970 টাকা। এটি আপনাদের এই এতটির মধ্যে এই 2000 টাকা উঠেছে এটি জি। তো দাম খুব কম উঠছে, যে মনে হয় 50 টাকা করে দিলেও মনে হয় অনেকটি উঠতো, কিন্তু দামটা খুব কম হয়ে গেছে আপনাদের। কি আপনাদের দেখেন, অত অভম্ব হয়েন না। আল্লাহ রাসূল বলছেন ইয়া ইবনে আদম আনফিক, দান করো, উনফিক ইলাইকা। আল্লাহ বলছেন আমি তোমাকে দিব, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। দেখেন, দান করবেন তো পাবেন। উদাহরণস্বরূপ, একটা সামনে যদি আপনার কাছে পটলি কোনো হালকা টাইপের কোনো ওজনের পড়ে থাকে, আর মাথায় নিয়েছেন একটা বিশাল বড় দামি ওজনের পড়ে আছে, তাহলে আপনি ছোটটাকে ফেলবেন, বড়টাকে মাথায় উঠাবেন জি। বড়টাকে মাথায় উঠাবেন, ছোট করে রাখতে হবে, আর মাথার উপরটাকে নিতে। ঠিক তেমনি আপনি আল্লাহকে ক্ষুদ্র ক্ষুদ্র দিবেন, আল্লাহ আপনাকে বড় বড় জিনিস, আপনাকে উত্তম ভালো কিছু দিবেন। তো আল্লাহর রাস্তায় দেখেন কখনকার কি হালাত হয়, কোন সময়তে মৌত হয়। এখন আপনি জালসা শুনছেন, বাড়ি গিয়ে আপনি বাঁচবেন কিনা, টিকবেন কিনা, আপনার কি ইচ্ছা আছে, এই ইচ্ছা আকাঙ্ক্ষা মৌত আপনার কেটে দেবে। অতএব আল্লাহর রাস্তায় আমি বলছি, আর একবার চান্স দিচ্ছি। বক্তা চলে এসেছেন, হ্যাঁ এসে নাকি চলে এসেছেন। তো আমি শেষ আবদার চাইছি, আমি 30 পারা না হলেও অন্তত 10 পারা, 10টা লোক 500 টাকা বলে চাইলাম, শেষের বেলা হবে না? 10টা লোক 500 টাকা জি, আল্লাহর রাস্তে হবে না?
মাশাআল্লাহ, যাক, একটা ভাই পেলাম, একটা 500 টাকা। আর 9টা লোক বলেন, 9টা লোক বলেন যে আমি 500 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আপনি নগদ দিতে হবে না, আপনাকে নগদ দিতে হবে না, আপনি বাকি বলুন না যে ইনশাআল্লাহ 500 টাকা দিব। দেখেন মুসাফির মানুষ, মুসাফির হিসাবে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। আমি 9টা লোক চাইছি শেষের বেলাতে, চটচট করে বলবেন আল্লাহ আল্লাহর রাস্তে। জি, 9টা লোক, আল্লাহর রাস্তে 9টা লোক পাবো না? একটা পেয়ে গেছি অলরেডি, আর 9টা লোক আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, 2টা তো হয়ে গেল, তাহলে 8টা, 2টা হলো, আর 8টা লোক। জি, আতাবুর রহমান, হাজি আব্দুল করিম, 500 টাকা, তো 500 টাকা দিয়েছেন। 3টা হলো, ওনার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ, ওনার স্ত্রী অসুস্থ আছে, 500 টাকা আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। আজ বিলবাস রব্বানা সুসকান্তা সাফিল আসিফা ইল্লা সিফাউকা সিফান লা ইবাদু সাকামা। আল্লাহ, তুমি বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জেন, সার্জেন। আল্লাহ, তুমি আরো শিফা দানকারী, অতএব আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। আল্লাহ, তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। 3টা হলো না, কয়টা? 7টা হলো না? 3টা হলো, আরো 60 জন বাকি আছেন। 7টা পুরা করেন তাড়াতাড়ি। জি, 7টা লোক তাড়াতাড়ি বলেন না, এদিক থেকে ডান দিক থেকে মিডিল থেকে শেষ দিক থেকে 500 টাকা, বেশি চাইনি। 7টা লোক আল্লাহর রাস্তায় দাঁড়ান, হবে না? আরে বাবা, সব শেষের বেলা 7টা লোক পাবো না। জি, দেখেন, চেষ্টা করে পকেটে হাত দেন। দুনিয়াতে অনেক টাকা, 1 মাসের রিচার্জ করতে গেলে চলে যায় 350 টাকা, আপনাকে মারতে হয়, চলে যায় কোন দিক দিয়ে কোন দিকে চলে যায়। চায়ের দোকানে বসে কত টাকা চলে যায়। আমি 500 টাকা শেষের বেলা চেয়েছি আপনার, আমি জানি আপনারা মনে হয় দান